অনেক দিন ধরেই অনলাইনে মা আর আমি দুজনে স্টিলের টিফিন বক্স খোঁজাখুঁজি করছি। কোনোটা ছোট আসছে, কোনোটা বড় আসছে। তো আমাদের একটা ঠিকঠাক সাইজের দুটো টিফিন বক্স, একই সাইজের দুটো টিফিন বক্স দরকার ছিল। তো সেদিনকে মাকে বললাম যে মা ছেড়ে দাও, থাক, অনলাইনে আমাদের আর কেনার দরকার নেই, আমি টিন বাজারের সামনে যে স্টিলের বাসনের দোকানটা আছে সেখান থেকে গিয়েই কিনে আনি। যারা টিন বাজার চেনো না তাদেরকে বলি এটা আমাদের শ্রীরামপুরেরই একটা বাজার। তো যাই হোক, আমি সেদিনকে আর হাঁটতে ইচ্ছে করছিল না বলে টোটো ধরে সোজা চলে গেলাম টিন বাজারে। আর এখানে গিয়েই আমার পছন্দ হয়ে গেছিল। আর এই যে এটা আমার একটা বন্ধুর বাবার মানে বাসনের দোকান, এখান থেকেই আমি দুখানা নিলাম। দুটো 400 টাকা নিল। তো যাই হোক, দামটা ফ্যাক্টর করে না, আমার যে সাইজটা দরকার ছিল সেটা এখানে এসে আমরা পেয়ে গেছিলাম। এবার আমি এখান থেকে বাসনটা মানে নিয়ে নিলাম। নিয়ে এবার ভাবলাম যে তখন টোটো করে গেছি, 10 টাকা খরচা হয়ে গেছে, গরিব মানুষ, তাই ভাবলাম এখন একটু হেঁটে হেঁটেই এবার ফলের বাজারের দিকে যাই। কারণ সুমির ফল নেওয়ার ছিল, বাজার নেওয়ার ছিল, এই একই রাস্তায় যাচ্ছিলাম বলে সুমির ফল আর বাজারটাও নিয়ে নিলাম। তো পাঁচু বাজার দিয়ে হাঁটতে হাঁটতে আমি প্রথমে চলে গেলাম ফলের দোকানে। আর ফলের যে আগুনের দাম, তখন শ্রাবণ মাস চলছে, বাপরে প্রচুর ফলের দাম। তো যাই হোক, আমাকে তো সুমির জন্য ফল নিতেই হবে, তাই সুমির জন্য আমি এখান থেকে আপেল, নাশপাতি, কলা এগুলো নিয়ে নিলাম। তারপরে এলাম সুমির জন্য সবজি বাজারের। সুমি তো হোমমেড সমস্ত কিছু খায়, তাই সুমির জন্য সবজি বাজার কিনলাম। এত কিছু বাজার করতে করতে আমার গলা গেছে শুকিয়ে। তো কি করব, আমি চলে গেলাম একটা অরুণের আইসক্রিমের দোকানে। তারপরে কি অরুণের একটা আইসক্রিম কিনলাম আর দেখলাম এখানে আর কি কি পাওয়া যায়। যাই হোক, পকেট গড়ের মাঠ ছিল বলে আর কিছু না কিনে অরুণের একটা আইসক্রিম কিনেই খেতে খেতে বাড়ি চলে এলাম। তোমরা যদি আমার মিনি ব্লগ পছন্দ করো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। টাটা।